हर हर महादेव जय जय श्री राधे जय श्री कृष्ण। आज के देखे नेब जे गत राते से कि তোমাকে নিয়ে ভেবেছে, আর যদি ভেবেও থাকে তাহলে সেটা কি ভেবেছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। এনার্জি এক্সচেঞ্জটা হচ্ছে মাস্ট। ওকে, এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং এর যে পজিটিভটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না। আর একটা কথা যেটা সেটা হচ্ছে এটা তো জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, এটা কারো মানে পার্মানেন্ট না, কারো একার জন্য না, সবার জন্য বানানো রিডিং। তো সবার সঙ্গে হয়তো নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করবেন। ওকে, আর আপনারা কি কি বিষয়ে রিডিং দেখতে চাইছেন সেটাও কমেন্টে জানাবেন যে আপনারা কি বিষয় নিয়ে রিডিং দেখতে চাইছেন। ওকে, চলুন আর দেরি না করে দেখে নিই যে সে গত রাতে তোমাকে নিয়ে কি ভেবেছে, আর ভাবলেও সেটা কি ভেবেছে। 5 অফ পেন্টিকলসের কার্ড প্রথমেই। গত রাত্রে আপনাদের পার্টনার কিন্তু প্রচুর পরিমাণে বিধ্বস্ত অবস্থায় ছিল। 5 অফ ওয়ান্স, মনের মধ্যে প্রচুর পরিমাণে লড়াই চলেছে। হ্যাঁ, 5 অফ কাপসের এনার্জি, মন কিন্তু খুবই খারাপ এবং ভারাক্রান্ত। ঠিক আছে, মনের মধ্যে কিন্তু এতটুকুর জন্য মানসিক শান্তি কিন্তু ছিল না। ওকে, নাইট অফ কাপসের এনার্জি, আপনার সেই ভালোবাসার মানুষ বা কাছের মানুষ, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর দেওর ভাসুর ননদ, যে কোনো রিলেশনশিপে আপনার সঙ্গে কিন্তু আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন, হতে পারে যে আপনি আপনার অফিস কালিগকে নিয়ে দেখছেন, বা আপনার শাশুড়ি মাকে নিয়ে দেখছেন, বৌমাকে নিয়ে দেখছেন, ননদ দেওর ভাসুর শ্বশুর যাকে নিয়ে দেখছেন, সেই মানুষ কিন্তু গত রাতে প্রচুর পরিমাণে বিধ্বস্ত ছিল। ওকে, এবং আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করার কথা কিন্তু ভেবেছে। দ্য সান কার্ড, অবভিয়াসলি পজিটিভ ভাবে কন্ট্যাক্ট মানে কি স্টেবিলিটি চেয়েছে, সম্পর্কের কিন্তু স্টেবিলিটি চেয়েছে। ওকে, নাইট অফ পেন্টিকলসের কার্ড, সত্যি সত্যিই কিন্তু সে 100-এর 200% কিন্তু সে স্টেবিলিটি চেয়েছে। এবং স্ট্রেন কার্ড, এবং সমস্ত দ্বিধা দ্বন্দ্ব জ্বালা যন্ত্রণাকে সে আবার ভুলে যেতে চাইছে, ভুলে গিয়ে সে আপনার কাছে আসতে চাইছে। কারণ সে যাই কাজকর্ম করছে না কেন, সেই কাজে কিন্তু তার মন কিন্তু নেই। ওকে, তো এখানে একটা জিনিস চ্যানেল হচ্ছে, যতটা মান অভিমান দ্বিধা দ্বন্দ্ব যা কিছু চলেছে কিনা, সেই দ্বিধা দ্বন্দ্ব মান অভিমান সবটা কিন্তু ফেলে রেখে আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছে। অনেকেই কন্ট্যাক্ট করতে চাইছে, তো অবশ্যই ক্লেম করবেন 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ, যেটা ইচ্ছে খুশি ক্লেম করবেন। কারণ অনেকের সম্পর্কের কিন্তু রিউনিয়ন হওয়ার চান্সেস কিন্তু খুব স্ট্রং দেখাচ্ছে। ঠিক আছে, হয়তো এখনো কারো অনেকের সাথে যোগাযোগ হয়নি, এখনো হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়ে রয়েছেন, ভাবছেন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, কথা হচ্ছে না, ফোন কল মেসেজ কিছু নেই, ডিভোর্স কেস চলছে, এভাবেও কি রিউনিয়ন হয়? কিন্তু ইউনিভার্সের বার্তা এটাই চলছে, নো কন্ট্যাক্ট চলছে, কথা নেই, কিছু নেই, কিন্তু ইউনিভার্স বলছে কিন্তু অনেকের কিন্তু সম্পর্কের রিউনিয়ন হতে চলেছে। ঠিক আছে, একটুখানি ক্ল্যারিফাই করে নি। তো ক্ল্যারিফায়ার এখানেই চলেছে। লাভ কল, আপনার সাথে কিন্তু সে ভালোবাসার কিছু কথা বলতে চাইছে, এবং সে কিন্তু আপনার সাথে কিন্তু অ্যাট্রাকশান চাইছে। হ্যাঁ, আপনার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ হতে চাইছে। এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর পরিমাণে রেজোনেট করবে, এবং সে চাইছে কোথাও একটা বেড়াতে যেতে, মানে ঘুরতে যেতে চাইছে। ঠিক আছে, বা চাইছে যে কফি শপে ডেকে একটু মিট করা, বা অন্য কোথাও একটা ডেট করার, মানে ডেটিং যেটাকে বলে, সেই ডেটের কথা কিন্তু ভাবছে। ওকে, এবং আপনাকেই সে আঁকড়ে ধরতে চাইছে, সে আর কোনো রকমভাবে কাউকে আর ধরতে চাইছে না, সে কিন্তু আপনাকেই কিন্তু আঁকড়ে ধরতে চাইছে, আপনার কাছেই কিন্তু ফিরতে চাইছে। ওল্ড স্কুল, অ্যাকচুয়ালি আপনাদের দুজনের যে পুরনো মেমোরিজগুলো গত রাত্রে কিন্তু তার বারবার কিন্তু ফ্ল্যাশ হয়েছে। ঠিক আছে, ব্যাক স্ট্যাবিং, একটা সময় আপনাদের মধ্যে দুজনের মধ্যে ছিল যে আমিও ওকে অপমান করব, সেও আমাকে অপমান করবে, আমিও তোমাকে মানে নেগলেক্ট করব, তুমিও তাকে নেগলেক্ট করবে, মানে দুজনেই দুজনকে না
প্রচুর পরিমাণে গালমন্দ করেছেন, দুজন দুজনকে অপমান করেছেন, দুজন দুজনকেই বাজে বিহেভিয়ার করেছেন। সেই ব্যাক স্ট্যাবিংয়ের কথা কিন্তু মনে পড়ছে এবং সেগুলোকে সে শেষ করতে চাইছে। যে মান অভিমান দ্বিধাদ্বন্দ্ব চলেছে, দুজন দুজনকে বাজে কথা বলা হয়েছে, সেগুলোকে ডেথ করতে চাইছে, সেগুলোকে শেষ করে দিতে চাইছে এবং কোথাও না কোথাও আপনার সঙ্গে সম্পর্কের রিউনিয়ন চাইছে, পার্টি করতে চাইছে, আপনার সঙ্গে মিশতে চাইছে, ঠিক আছে? এবং সে খুব আবেগপ্রবণ হয়ে রয়েছে, সে খুব আবেগপ্রবণ। আমার এটা দেখার পর মনে হলো যে এইটাও একটা নেই, এই একটা আমার বাজে স্বভাব, যে ক্ল্যারিফাই করতে করতে আমার একটা এত নেশা হয়ে যায়, মনে হয় আরেকটু দেখি আরেকটু দেখি, একটা কার্ড আবার বেরোচ্ছেই না। বাবা, এবার বেরোচ্ছে না কেন? যাই হোক, অবশেষে বেরিয়েছে। দুটো ডেক থেকে দেখার পর আবার এটা মনে হলো এখান থেকে আর একবার একটুখানি কারেন্ট ফিলিংসটা একটু জেনে নিই। এটা কিন্তু কারেন্ট ফিলিংসের কার্ড, জানেন তো? যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন কারেন্ট ফিলিংসের জন্য, তারা এই ডেকটা থেকে নেবেন। ভীষণ আমাকে বলবেন যে রেড কালারের লাভ সাইন দেওয়া কার্ড থেকে নেব। এটা ভীষণ ভীষণ সুন্দর স্ট্রং মানে দেয়, রিডিং দেয়। তো কারেন্ট ফিলিংস যারা নিতে চাইছেন, যে পার্টনারের কারেন্ট ফিলিংস, তারা এই ডেকটা থেকে নেবেন, ভীষণ স্ট্রং রিডিং পাবেন, বুঝেছেন? তো দেখে নিই আর কি। আমার মনে হলো ওই দুটো থেকে দেখলাম আর এটা থেকে দেখবো না, জানেন তো আমার একটু খুঁতখুঁতে স্বভাব। দেখুন কি বলছে, আমি আর পড়তেই তো পারছি না। দেখুন 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 দেখুন, সে হাসি মুখটা দেখতে চাইছে, সম্পর্কের রিউনিয়ন চাইছে, হাসি মুখটা দেখতে চাইছে। স্পাই, অ্যাকচুয়ালি আপনি কি করছেন না করছেন, আপনি হয়তো ভাবছেন যে আমার হাজব্যান্ড, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড হয়তো আমার আর আজকে খোঁজ খবর কিছু নেয় না, ঠিক আছে? কিন্তু না, সে কিন্তু অগোচরে আপনাকে জাজ করার চেষ্টা করছে, আপনাকে জানার চেষ্টা করছে, আপনাকে নতুন করে বোঝার চেষ্টা করছে। এবং আপনার গতিবিধি কি, আপনি সত্যিই কি তাকে মনে রেখেছেন বা সত্যিই কি তাকে মনে রাখেননি, সেগুলোকে কিন্তু সে স্পাইগিরি করছে, ঠিক আছে? দেখুন কি বলছে, আপনার একটা মেসেজ, আপনার একটা ফোন কলের আশা সে করছে, ঠিক আছে? একটা ফোন কল, একটা মেসেজের আশা সে করছে। এবং আমি বললাম না যে টক্সিক রিলেশন থেকে বেরোতে চাইছে, আগেও একটা বললাম না ডেথ চাইছে। এই যে ব্যাক স্ট্যাবিং, দেখুন কত সুন্দর রেজোনেট করে। এই যে বললাম না ব্যাক স্ট্যাবিং এবং ডেথ কার্ড, ব্যাক স্ট্যাবিংটাকে ডেথ করতে চাইছে। এই দেখুন টক্সিক রিলেশনশিপটাকে সে আর কন্টিনিউ করতে চাইছে না। দেখুন কি সুন্দর, কি সুন্দর। দেখুন আপনারা বলেন যে অনেকে রিডিংটাকে দেখেন না, দেখুন আমি একটা ডেক থেকে নিলাম ব্যাক স্ট্যাবিং ডেথ কার্ড, মানে ব্যাক স্ট্যাবিংটাকে সে মানে বাদ দিয়ে স্টপ করে ব্যাক স্ট্যাবিংটাকে ডেথ করতে চাইছে, শেষ করতে চাইছে। আর এটার সঙ্গে দেখুন কত সুন্দর আসলো কার্ডটা, আমি ধরতে পারছেন। দেখুন টক্সিক রিলেশনশিপটাকে সে স্টপ করে সে আবার নতুন করে সম্পর্কের রিউনিয়ন চাইছে। এরপর আর কিছু বলবেন? আর কিছু বলারই নেই। আবার বটম অফ দা দেখে দেখুন কি সুন্দর। আর কিছু, আমার মনে হয় এই কার্ডের এত সুন্দর সুন্দর ছবি আর আপনারা রিডিং দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গেছেন, আমার আর মিনিং বলার মনে হয় আর প্রয়োজনই হয় না, তাই না? কি সুন্দর দেখুন, দেখেই বুঝতে পারছেন যে আপনার পার্টনার কি চাইছে। বা যদি বলেন যে শুধুই কি পার্টনার, আর কেউ রিলেশনশিপে নয়, বারবারই বলি, সবাই যাকে নিয়ে শুধু রিডিংটা দেখবেন তার নামটা শুধু মনে মনে 3 বার করবেন। আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছে, আপনার সঙ্গে সুন্দর মুহূর্ত তারা কাটাতে চাইছে, তারা আর বাজে রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপটা কিন্তু তারা আর চাইছে। তাই 1176 আর মহাদেব শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।